জয়গুরু। ইচ্ছার উদ্বোধন। যদি তোমার ইচ্ছা শক্তিকে সুস্থ সবল ও জাগ্রত রাখিতে চাও, কর্মের ভেতর দিয়া তাহাকে প্রত্যহ কিছু না কিছু করিয়া অন্যের মঙ্গল সম্পাদনে উৎসর্গ করিওই। দেখিও তোমার ইচ্ছাশক্তি কত ক্ষিপ্র, কর্মকুশল ও জীবনীয় হইয়া উঠিতেছে। চলার সাথে বাণী সংখ্যা 168। জয়গুরু। সুপ্রভাত বন্ধুরা, শুক্লা ডেলি ব্লগ ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই সুস্বাগত। ঠাকুরের কৃপায় আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শুভ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার। আজকে পৌষ মাস, লক্ষ্মীবার, যথারীতি পুজো আমার হয়ে গেছে। এই দেখো, আজকে একটু করে সন্দেশ দিয়েছি ঠাকুরদের, গোপালদেরকে সবাইকেই দিয়েছি সন্দেশ, একটু একটু করে সব সন্দেশ দিয়েছি। দেখো সবাইকে। এখন গাঁদা ফুলই ভরসা বন্ধুরা। হয়ে গেছে পুজো, এই মহেশ্বরের পুজো হয়ে গেছে, সবাইকার পুজো হয়ে গেছে। এই যে বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে। আজকে অতটা ঠান্ডা নেই, ঘরে পুজো করতে গিয়ে একদম বরফ হয়ে যাওয়ার মতন অবস্থা। কি ঠান্ডা ঘরগুলোর মধ্যে। দাদাভাইকে মুড়ি দিয়ে দিয়েছি, বেগুনি এই যে বেগুনি ভেজে মুড়ি দিয়ে দিয়েছি। আমি দুটো মুড়ি খাই, 11:30 বাজে। সকাল থেকে আজকে দেরি হয়ে গেল। আজকে মনে করলাম তাড়াতাড়ি উঠবো। যখন 5:50 ফোনে দেখি, তখন দেখি কাজী দিদি আসেনি। ফোন করছি, ফোন ধরলো না। তারপরে খানিক বাসন মাজলাম, বাসন মাজার পর তারপরে আসলো, এসে কাজ করলাম। যাই হোক প্রার্থনাটা করে নিলাম আগে। আজকে আর স্নান করে প্রার্থনা হয়নি, কাল থেকে আবার হবে, দেখা যাক। যাই হোক তাড়াতাড়ি করে প্রার্থনাটা করে নিলাম। প্রার্থনা টাইমে তো প্রার্থনাটা করতে হবে, করে নিয়ে এবার কাজে লাগা হলো। নিচের ঘর মুছেছি, আমি মুছেছি ঘর, ও ওটুকু মুছেছে। নিচের ঘর মুছে ওপরে আবার আমি আমার ঘর আমি ঠাকুর ঘরগুলো মুছেছি। যদি প্রার্থনা মুছেছি, জামা কাপড় ছাড়া হয়ে গেছিলো, সব কিছু করে নিয়ে দিয়ে তারপরে এ করলাম, কী বলে, সমস্ত কিছু করে নিয়ে পুজোয় তোমার দাদাভাইকে খেতে দিয়ে তারপরে পুজো করতে বসলাম। পুজো করতে বসে পুজো করা হলো। ঠান্ডায় মানে জমে গেছি এমন অবস্থা। এখন দুটো মুড়ি খাবো। আজকে কিছু রাঁধতে ভালো লাগে না, কী রান্না করবো। অন্যবার হলে না মাছ ফাছ একটু আনতে বলতাম, মাংস একটু আনতে বলতাম, খাওয়া হতো। পৌষ মাস, বৃহস্পতিবার, খাওয়া যায়। আমার ছেলে বৌমা বললো ওই ভাতে ভুতে করে খেলি, আমিও তাই করি না, ভালো লাগে না। কদিন তো লাউ ওইসব হ্যান ত্যান ওইসব খাওয়া হলো, খানিক চচ্চড়ি খানিক খাওয়া হয়েছে। থাকা ইয়ে করবো, কী বলে, ভাতে ফুতে করে খেয়ে প্রেশারে একবারে সিটি খাওয়াবো। পাচ্ছি না ঠান্ডাতে, দুদিন যা ঠান্ডা গেল, বাপরে বাবা। আজকে রোদ বেরিয়েছে প্রচুর, আর তোমাদের দেখানো হচ্ছে না, দেখাই। কালকেও ভিডিও করা হয়নি, ঠান্ডার চোটে পারছি না সামলাতে। একদিকটা করতে যাচ্ছি, আর একদিকটা বাকি থেকে যাচ্ছে। আর এখন দুদিন একটু বেরোলে বন্ধই আছে, কেননা 31 ডিসেম্বরে অনেকে ফিস্ট আছে, অনেকের কাজ আছে। আচ্ছা, তারপরে আজকে পৌষ মাস, বৃহস্পতিবার, আজকে 7 জানুয়ারি, অনেকে আবার যাবে এদিক ওদিক, যাবে সব ঘুরতে। আমার কোথাও নেই যাওয়ার জায়গা, বুঝছো? কোথায় যাবো? ছাই ফেলতে ভাঙা কিলো বাপের বাড়ি, বুঝতে পেরেছো? আর কোথাও নেই জায়গা। ছেলের ওখানে অত দূর, এটা কি আর দিনের ব্যাপার? একটা জায়গায় আমার আছে, বাপের বাড়ি, তাছাড়া কোথাও নেই। এই একটা জায়গা একখান মাত্র আছে, সেটা যাওয়ার হয় না। কাজ করে ব্যবসা করে, বুঝতে পেরেছো বন্ধুরা? ভগবানকে ডেকেই যাচ্ছি। কোথায় আছে ভগবান জানে। হ্যাঁ, মানুষের সমস্যার শেষ নেই। হ্যাঁ, মানুষের সমস্যার শেষ নেই। ভগবানকে ডেকে যাচ্ছি। ভগবান জানি না কবে সাড়া দেবে, এটাই হচ্ছে কথা। বলি একভাবে ডেকে যাচ্ছি। ঠিক আছে, চলো দুটো মুড়ি গুছিয়ে নিই, দিয়ে আবার তোমাদের সামনে আবার আসছি। হ্যাঁ, দেখো বন্ধুরা, মটরশুঁটি নিয়ে এসছে, যেহেতু রাত্রে স্পেশাল রান্না হবে, মটরশুঁটির কচুরি, আলুর দম করে ফেলবো। বলো বন্ধুরা, ঠিক আছে, চলো দেখি কী করি। এই দেখো, এরা বাচ্চাগুলো কীরকম, এর আগে দুজনে খুব কলবল করছিল, ওই জন্য এই ভিডিওটা চালালাম।
এখন আর অতটা করছে না, মারামারি করছে এখন। এর আগে দুজনে খুব কথা বলছিল, ওই জন্য ভিডিওটা দেখালাম। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। সুনিতা বাড়ি যাচ্ছি, সুনিতা নিয়ে যাচ্ছি মুকুকে। এরা ঝগড়া করছে তো, তার ঝগড়া করছিস কেন? এবারে থাক, খেলা কর, যাস না। যাবে ঝামেলা না। আচ্ছা এখানে ঘুরিয়ে দেবো, চাপ আমি ঘুরিয়ে দেবো। এখানে বাবারি ডাক্তার দিতে আমার মেয়েটা। হ্যাঁ হ্যাঁ, তুই পারবি না এরকম করে চাপ, তুই জীবনেও পারবি না। পারবে না, পারবে না। তুই এখানে চাপ। এখান থেকে ঘুরিয়ে, হ্যাঁ ঘুরে চলে এসো। দেখো বন্ধু, গুরুদেবের এখনও ফুল টুল দেওয়া হয়ে গেছে। এই যে আবার চলে এলাম, ঠাকুরের থালাগুলো তুলে নিই। দেখি, বললাম নাকি কে জানে রান্না কী করবো তার ঠিক নেই। প্রচুর ঠান্ডা, দেখতে পাচ্ছ ঘরটা লাইট দেওয়া রয়েছে তাই কি ঠান্ডা ঘরের মধ্যে। ঠাকুরের থালা কটা তুলে নিই, তুলে নিয়ে ইয়ে করবো, দুধ জাল দিয়ে তারপরে রান্নাটা করবো। এ দেখো চলে এসেছি ছাদে। ছাদে এসে কী করবো বলো তো, দেখতে পাচ্ছ এই যে মটরশুঁটি অনেকগুলো, চারটি করে দাদাভাই আনতেই থাকছে মটরশুঁটি। এই মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে রাখবো, তাহলে কী হবে যে কোনো তরকারিতে যখন খুশি দিয়ে যাবে। কম্বল রোদে দিয়ে দিয়েছি, ওখানে কম্বল রোদটায় বসে রয়েছি, ভাল লাগছে। চারিদিকে সবাই পিকনিক করছে, আমি বাড়িতেই বসেই পিকনিক করছি। আজকে পিকনিকে রান্না হয়েছে আলু ভাত আর পাঁপড় ভাজা। আলু ভাতটা বড়ি দিয়ে মেখেছি, দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খেয়েছি। বৃহস্পতিবার ওই জন্য। আর সবজি পাতে কদিন ধরে খুব খাওয়া হয়েছে, কত খাবো সবজি, ভালো লাগছে না আজকে, ভালোই লাগলো খেতে। চলো অনেকক্ষণ খাওয়া গেছে, এখন বাজছে 2:30 বাজছে বোধ হয়। আড়াইটাতে আবার ঘড়ি দেখা যায় না, টাইমটা হচ্ছে ঘড়ি দেখা যায় না। 2:30 বাজছে। ছাদে খানিকক্ষণ বসবো, বসে ওগুলোকে ছাড়িয়ে নিয়ে ওই দেখো কাককে খেতে দিয়েছি। ফ্যানে ভাতে দিয়ে পাঁপড় ভাজা দিয়ে আলু ভাতে দিয়ে খেতে দিয়েছি, মেখে আমরাও খেয়েছি, কাকগুলোকেও তাই দিয়েছি। আজ বৃহস্পতিবার নিরামিষই খা, তাই না? রোদটা খুব ভালো লাগছে, রোদটা এত ভালো লাগছে না, চুপ করে রোদে বসে রয়েছি। বাপরে সব চারিদিকে সব বেরিয়ে পড়েছে। আমার ছেলে বৌমাও বেরোবে বললো, ছেলের তো কাজ আছে, বাড়িতেই কাজ করছে, এখানে না হায়দ্রাবাদে বাড়িতে বসে কাজ করছে। ও বেরোবে বললো 5টার পর বেরোবো, 5টার পর বেরোবো, এদিক ওদিক থেকে ঘুরে আসবে, ঘুরে এসে তারপরে যাই হোক। চলো এগুলো বন্ধু, এগুলো ছাড়িয়ে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। ওই দেখো সাপ, ওই দেখো সাপ ধরেছে, বড় সাপ ধরেছে, দেখো দেখো, এই দেখো, হ্যাঁ পেটে নিয়েছি। ওই যে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে, গোগরো সাপ, দেখো ওই দেখো, দেখতে পাচ্ছ, দেখো মাঠে, মাঠে, এই দেখো, এটা না ধরলে হবে না, এই দেখো ধরলে দেখতে পাচ্ছ, দেখো খাইলে হবে বুঝলে। হ্যাঁ অত খোঁচাখুচি করলে খাইলে হবে না। ও মেরেই ফেলবে ওরা। হ্যাঁ মারার জন্যই তো ওরকম করছে। শুভ সন্ধ্যা। পরম প্রেম শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শিশি বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি, ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল মা ও দাদাদের জানাই আমার আনন্দিত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের 138তম জন্মোৎসবের সৎসঙ্গে ডক্টর রাজেশ চৌধুরী নামে এক দাদা বলতে লাগলেন, শ্রী শ্রী অবিন্দার কাছে একটি কিশোরী মেয়ে গিয়ে বলছেন
যে তার মা বাবা তাকে বলছে সস্তানিক নিতে, সে কেন নেবে? তখন শিশু অবিন্দা বললেন, তুমি ঠাকুরকে ভালোবাসো তাই তুমি সস্তানিক নেবে। তারপর শিশু অবিন্দার পাশে থাকা একটি জলের বোতল দেখিয়ে বলে, দেখো ওই জলের বোতলের অর্ধেকটা জল আছে, এই জলটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কিন্তু আমি জলটা ভরতে যাব না। ঠিক সেই রকমই তুমি ঠাকুরকে যতক্ষণ না উজাড় করে ভালোবাসবে, ঠাকুরও তোমার জীবনটাকে পরিপূর্ণ করতে পারবে না। ঠাকুর শ্রী আচার্যদেব আমাদের প্রত্যেককে অপরন্তভাবে ভালোবাসে। তার ভালোবাসাটা আমরা বুঝবো কখন? যখন প্রশ্ন শূন্য হয়ে অপ্রত্যাশিতভাবে কিছু পাবার আশা না রেখে ঠাকুরকে ভালোবাসবো, তখনই আমরা ঠাকুরের সেই ভালোবাসা বুঝতে পারবো। এরকমই এক ত্রিপুরার মেঘালয়ে এক হতদরিদ্র মা ছিলেন। তিনি দীক্ষা নেওয়ার কিছুদিন ইষ্টভীতি করলেন, তারপরে তিনি ইষ্টভীতিটা চালিয়ে যেতে পারলেন না পয়সার অভাবের জন্য। তখন তিনি তার বন্ধ করে দিলেন ইষ্টভীতিটা। তা একদিন রাত্রে তিনি স্বপ্ন দেখলেন যে সে তো শুভ্র বসন পরা একজন তাকে বলছেন যে তুই ইষ্টভীতিটা বন্ধ করেছিস কেন, আবার ইষ্টভীতিটা চালু কর। তা পরের দিন থেকে যথারীতি আবার তিনি ইষ্টভীতিটা চালু করলেন। চালু করার পরে তিনি শুনলেন যে শ্রী আচার্যদেব ত্রিপুরায় আসছেন। দিয়ে তখন তিনি মনে মনে ইচ্ছা হলো আচার্যদেব দর্শন করবেন। তা কীভাবে দর্শন করবেন? যেখানে আসছেন শ্রী আচার্যদেব, সেখানে তার পক্ষে যাওয়া সম্ভব নয়। তখন তিনি মনে মনে ভাবলেন যে আমি এক কাজ করি, পাকা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকি, গাড়িটা যদি এদিক দিয়ে যায় তাহলে দর্শন হয়ে যাবে। সে যথারীতি সকাল থেকে সে বিকেল হয়ে গেল দাঁড়িয়ে থাকতে, তবুও তার বিশ্বাসটা টলল না, দাঁড়িয়েই থাকলো। যথারীতি শ্রী আচার্যদেবের গাড়ি দেখলো অনেক দূর থেকে একটা গাড়ি, অনেকগুলো গাড়ির সাথে একটা বড় 4 হুইলার, একটা বড় গাড়ি আসছে, একটা কমফোর্ট গাড়ি তার দিকে আসছে। এসে তার কাছে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে জানলার কাজটা খুললো, আস্তে আস্তে খোলা হলো। খোলার পর শ্রী আচার্যদেব দেখলেন মুখ বাড়িয়ে তাকে বলছেন জয়গুরু। সেই মায়ের তো দু চোখ বেয়ে অঝরে জল ভরতে লাগলো। ঠাকুর, তো আমি তোমাকে একবার দর্শন করার ইচ্ছে ছিল, তুমি সে স্বাদ আমার মিটিয়ে দিলে। এই মনে মনে সে ভাবতে লাগলো। আর সে সঙ্গে সঙ্গে অবাক হয়ে দেখতে লাগলো, দর্শন করলো। তারপরে সেই মাটি মনে মনে ভাবলো, আমি তো ঠাকুরের জন্য কিছুই করি না, ঠাকুর আমাকে অপ্রত্যাশিতভাবে এত আমাকে দেখা দিল। তখন সে কী করলো, তারপর থেকে সে মনে মনে ভাবলো যে আমি এবার থেকে রোজ একজন করে ঠাকুরের কাছে ঠাকুরের চরণে নিয়ে আসবো ঠাকুরের দীক্ষার জন্যে। এই ভেবে রোজ প্রায় বললে আমি একজনকে নিয়ে আসবো। এই ভাবার পর সে ওরকম আনতে লাগলো। আনতে 1 জন 2 জন 3 জন 10 জন এমনিভাবে প্রায় যাজন করে আনতে লাগলো। ঠাকুরের পথে যাজন করে ঠাকুরের চরণে আনার জন্যে আনতে লাগলো, শুরু করে দিল। এইভাবে ঠাকুরকে ভালোবাসতে হবে, আদরে অনাদরে যেমন অবস্থাতেই থাকে আমি ঠাকুরকে ইষ্ট নেশায় সবসময় মগ্ন থাকতে হবে। তিনি আমার জীবনের মূল্য, তাকে শিশুর মতন সরলতা নিয়ে তাকে ভাসতে হবে, তিনি ভালোবাসতে হবে। শিশুর মতো সরলতা নিয়ে মানে কোনো কিছু পাবার আশা না, সহজ সরলভাবে তাকে ঠাকুরকে ভালোবাসতে হবে। এইরকমই এক হেমন্ত নাথ তিনি বলেছিলেন, নিন্দা জিনিসটা হচ্ছে একটা ভয়ানক ভাইরাসের মতন, যা মনকে দুষ্ট করে তোলে। আর এখানে থেকেই সৃষ্টি হয় নানা বিকার। এর থেকে রেহাই পাওয়ার একটা উপায় হচ্ছে সদা ইষ্টে নিমগ্ন থাকা, নিজের ভেতরে ইষ্ট প্রেমকে সদা জাগ্রত রাখা। শ্রী আচার্যদেব বলেন, মন সবসময় ইষ্টর সাথে যুক্ত হয়ে থাকলে মানুষের সহ্য ক্ষমতা বেড়ে যায়। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব পূজনীয় অবিন্দা প্রায় কথা বলেন, যখন কেউ কোনো কটু কথা বলে তখন চুপ করে থাকতে হয়, কোনো উত্তর দিতে নেই। এই নীরবতাই ওর বিরুদ্ধ পরিস্থিতিকে মোকাবিলার মোক্ষম হাতিয়ার। তা কেউ যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তার সঙ্গে কী করতে হবে, মানে আজ খুব উল্টোপাল্টা কথা বলছে, তখন চুপ করে থাকতে হবে, তখন ইষ্টের চিন্তা করতে হবে, ইষ্টের নাম করতে হবে মনে মনে। তাহলে এটাই হচ্ছে মোক্ষম হাতিয়ার। আমার ইষ্টকথা আজকে এখানেই শেষ করলাম। জানি না কেমন হলো, ছোট্ট করে হয়তো বললাম। ঠাকুরের রাতুল রাঙাচরণে সবাইকার মঙ্গল কামনা করে আজকে আমার ইষ্টকথা এখানেই শেষ করছি। জয় গুরু। দেখো বন্ধুরা, চলে আসলাম। যা ঠান্ডা পড়েছে, বাপরে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মটরশুঁটির কচুরি, আলুর দম, কিছুই দেখাতে পারলাম না, সব ভুলে গেছি। মানে একটার পর একটা স্কুলের সেই হোমওয়ার্কের মতন কাজ করতে করতে ভুলে যাই। হ্যাঁ, করলাম, ছাদ থেকে নিয়ে এসে কাপড় ঘর দু ঝাড় দিয়ে কাপড় ছেড়ে নিয়ে বেটে নিলাম। দেখলাম 4টে বাজে, 4টে 5টা 5-এ প্রার্থনা, তো বেটে নিলাম, মটরশুঁটিটা বেটে নিলাম,
বেটে নিয়ে ওখানটা রাখলাম, আলুটা সিটি খাইয়ে নিলাম, দিয়ে চা করে খেলাম। 4:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেল। 4:30টার পর থেকে সন্ধে দিতে লাগলাম, 4:45 থেকে সন্ধে দিতে লাগলাম আজকে। সন্ধে 5টা না 4:45টার আগে থেকে সন্ধে দিতে শুরু করেছি। দিয়ে বিয়ে করে নিয়ে এসে ওপরে এখানে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে ঠাকুর ওখানে বসে ঠাকুরের একটু নামটা করলাম, ঠাকুরের নামটাম করে নিয়ে প্রার্থনা করলাম, প্রার্থনা করে বসে পাঁচালি পড়লাম। পরপর কাজ কিরকম দেখো, পাঁচালি পড়লাম, পাঁচালি পড়ে নিয়ে তারপরে কী করলাম, পাঁচালি পড়ে নিয়ে তারপরে ওই যে ইষ্টকথাটা বলে নিলাম, ইষ্টকথাটা বলে নিয়ে তারপরে খাবার করতে গেলাম, খাবার দিলাম, ভুলে গেলাম, খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এতক্ষণ আবার গুড নাইট বলতে আসলাম। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। কালকে আসছি আবার নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে বলে দিলাম লাস্টে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে শুনতে পাবে হ্যাপি নিউ ইয়ার। কী করবো বলো, কালকে ভিডিওটা করা হলো না, এটা করি সেটা মানে শুরু করব, সকালে শুরু করব, মানে স্কুলের সেই হোমওয়ার্কের মতন কাজ করতে করতে কাজও শেষ হয় না। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে।